নানু ভাইয়ের ঈদ সালামি দিয়েই অসিফার ঈদের শুরুটা হলো। আসসালামু আলাইকুম। অসিফা সকালবেলা ঘুম থেকে উঠে তার নানু ভাইয়ের কোলে গিয়ে ঈদ সালামি নিল। তো এদিকে মিষ্টিমুখ করে অসিফার বাবা, মামা এবং নানু ভাই নামাজের জন্য রওনা দিচ্ছে। তাদেরকে আমরা বিদায় জানানোর জন্য নিচে আসলাম। তারা গোবিন্দগঞ্জের ঐতিহ্যবাহী বুলিয়ার মাঠে ঈদের নামাজ আদায় করবে, সেজন্য তারা বাইকে করে নামাজে যাচ্ছে। তাদের বের হতে প্রায় দেরি হয়ে গিয়েছিল। নামাজের বাকি ছিল মাত্র আধা ঘন্টা, এর মধ্যে তাদেরকে পৌঁছাতে হবে। অবশেষে তারা সবকিছু গোছায় নিয়ে রওনা দিল। এদিকে আম্মু আবার দুপুরের জন্য আমাদের পছন্দের পোলাও, চিংড়ি মাছের মালাইকারি, ডিমের কোরমা, রোস্ট, খাসির মাংস, গরুর মাংস এবং দই, এসব কিছু আম্মু নিজেই একা একা করেছে। আম্মুকে আমি একটুও হেল্প করতে পারিনি। অসিফার বাবার পোলাও রোস্ট খুব পছন্দের, আমারও পছন্দের। আজকের রান্নাগুলা মজাও হয়েছিল, আমরা সবাই অনেক মজা করে খেয়েছি। খাওয়ার সময় অসিফার মামাকে নিয়ে অনেক হাসাহাসিও হয়েছিল, তো সেগুলো ভিডিওতে নিতে পারিনি। তো ঈদের পরদিন আমরা রাজশাহীতে যাব অসিফার দাদুর বাড়ি, সেজন্য এদিকে আবার আমার গোছগাছগুলো আমি করে নিচ্ছিলাম। প্রায় 7 মাস যাবৎ এসেছিলাম, অনেক কাপড় চোপড় জমা হয়েছিল। ব্যাগ যতই গোছাচ্ছিলাম ততই যেন বেশি হচ্ছিল। তো এদিকে এখন যাবার পালা। অসিফার আজকে সকাল থেকেই মনটা খারাপ ছিল। তার নানু ভাই তাকে এত হাসানোর চেষ্টা করলো, কিন্তু হাসাতে পারল না। তার নানু ভাই এবং মামা তাকে বিদায় দিল। তো আমরা রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিলাম। আজকের ওয়েদারটা বেশ ভালোই ছিল। আর যাতে যাতে আমার দাদু শ্বশুর বাড়িও পার হচ্ছিলাম। গ্রাম বাংলার এই বিচিত্র দেখলে মনটা ভরে যায়। এদিকে অসিফা চুপচাপ। অবশেষে আমরা রাজশাহীতে প্রবেশ করলাম। এই তো বরেন্দ্র ভার্সিটি, এখানে অসিফার বাবা পড়াশোনা করেছে। এদিকে দীর্ঘ 7 মাস পর আমার কলেজটিও দেখতে পেলাম। অসিফা আসার সাথে তার দাদুভাই তাকে কোলে নিল।